জিলহজ মাসের কিছু ফজিলত আছে। এক নাম্বার ফজিলত, কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 758। قال رسول الله صلى الله عليه وسلم সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। নবী আমার বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত জিলহজ মাসের 9টা রোজা রাখে, 9টা রোজা যদি কোনো উম্মত রাখে, এর এক একটা দিনের রোজা হবে 1 বছরের সমান। একটা রোজা হবে, এক দিনের রোজা হবে বিসিয়ামি সানাতিন, 1 বছরের রোজার সমান। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি। নবী বলেন, শুধু তাই না, প্রতিটা রাত আমার যদি কোনো উম্মত ইবাদতের মধ্যে কাটায়, এক একটা রাত হবে লাইলাতুল কদরের সমান। শুধু তাই না, সিয়ামু ইয়াউমি আরাফাতা, যদি আমার কোন উম্মত 9টা রোজা না রাখতে পারে, যদি রাখা সম্ভব না হয়, যদি শুধু একটা রোজা রাখে, ইয়াউমুল আরাফার রোজা, অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনের রোজা যদি কোনো উম্মত রাখে, নবী বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহর কাছে আশাবাদী, আমার মালিক আমার সেই উম্মতের আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আপনি যদি শুধু একটা রোজা রাখেন, ইয়াউমুল আরাফার দিনের রোজাটা যদি রাখেন, নবী বলেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহর কাছে আশা রাখি, আমার মালিক আমার সেই উম্মতের পিছনের 1 বছরের, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য রাখা দরকার না? কি বলেন? এরপরে আসেন, নবীজি নিজেও 9টা রোজা রাখতেন। নবীজি নিজেও এই জিলহজ মাসের 9টা রোজা রাখতেন। কিতাবের নাম সুনানে আন-নাসাই, হাদিস নাম্বার 2417। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা। নবী বলেন, নবী আমার এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবী নিজেও রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিনের রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। আরবি মাসের 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এরপরে শুধু এই রোজাগুলো না, প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রাখতেন। আরাফার জিলহজ মাসের এই 9টা রোজা রাখতেন, আশুরার দিনের রোজা রাখতেন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, এরপর প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। এটাই হাদিসেরই অংশ। আমরা যদি পারি প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রাখবো, যদি কষ্ট হয় অন্তত প্রতি মাসে যেন আমরা রোজাগুলো রাখি, 3টা রোজা, 13, 14, 15 প্রতি মাসে। এরপর এই জিলহজ মাসের 9টা রোজা নবীজি রাখতেন। আল্লাহ যেন আমরাও যেন রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে আসেন, যারা কুরবানি দিবেন, কুরবানির নিয়ত যারা করেছেন, কুরবানির নিয়ত যারা করেছেন তাদের ব্যাপারে একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কুরবানির নিয়ত করেছে, আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, যারা কুরবানি দিবে তাদের জন্য একটা আমল হলো ফাল ইউমসিক মিন শাআরিহি ওয়া আসফারিহি, তাদের জন্য একটা আমল হলো তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখার পরে তারা যেন তাদের নখ আর চুল না কাটে। তারা যেন তাদের হাতের নখ, যত রকমের চুল আমরা কাটি, অবাঞ্ছিত চুল যেগুলো আছে, তারা যেন এগুলো না কাটে। যারা কুরবানির নিয়ত করেছে কুরবানি দিবে, একটা একটা আমল আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আর এই মাসে জিলহজ মাসের আরেকটা আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। যেহেতু ওই যে কানায় কাবায় তো কত বান্দা লাব্বাইক লাব্বাইক বলতেছে, লাব্বাইক লাব্বাইক বলে যে আওয়াজ দিতেছে, এমন একটা সময় যদি আপনি এখানে বসেও দোয়া করেন যে মালিক আমি তো বড় অভাবী, আমি তো বড় গুনাহগার, আল্লাহ হয়তো এই মাসের উসিলায়, এই বরকতি মাসকে উসিলা বানায় আপনার দোয়া আল্লাহ কবুল করবে। এটা একটা আমল
যেন আমরা বেশি বেশি দোয়া করি। আমরা অনেকেই বলি যে হুজুর এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না, কই না? আমরা অনেকেই এরকম, অনেকে আমরা বলি যে হুজুর এত দোয়া করি, সকালে করি, বিকালে করি, রাত্রে করি, আর এত দোয়া, তো হুজুর আমি তো দোয়ার কোনো ফল দেখতে পাই না, দোয়ার কোনো যে কবুল হইতেছে এটা তো আমি পাই না। শুনেন, সব দোয়াই আপনার কবুল হয়। আল্লাহ জানেন যে আপনি দোয়া যদি দুনিয়াতে আপনাকে দেয়া দেয়, হতে পারে আপনি এটা পাওয়ার পরে নষ্ট হয়ে যাবেন। আপনি জানেন না, কে জানে? আল্লাহ জানে না? আল্লাহ তো অবশ্যই জানে। আপনি যে দোয়াগুলো করেন অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে। কোনো দোয়াই বান্দার কবুল হয় না এমন না। হয়তো কিছু দোয়া আপনাকে দুনিয়াতে দেয়, কিছু আল্লাহ দেয় না। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আফসোস করবে যে আল্লাহ দুনিয়াতে কত দোয়া করেছিলাম, যদি দুনিয়ার দোয়াগুলো যদি কবুল না হইয়া আজকে জান্নাতে কবুল হইতো কতই না ভালো হতো। এজন্য আফসোস করার কিছুই নাই। দোয়া করতে থাকেন, করতে থাকেন। আমার কাজ আমি চাইতে থাকবো। দিবেন কে? কথা বলেন, দিবেন কে?